আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের অধ্যায় ৬ এর অনেক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। তোমরা জানো যে আমি উচ্চতর গণিতের প্রায় প্রত্যেকটা অধ্যায়ের টাইপ ভিত্তিকভাবে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে? এই ভিডিওটাও সেটার তেমন ব্যতিক্রম কিছু না। তো এটা হচ্ছে এই অধ্যায়ের আমার ৩ নাম্বার ভিডিও। এর পূর্বে আমি অলরেডি ২ টা ভিডিও আপলোড করছি। তোমরা সেই ভিডিওটা দেখে নিও। তো এখানে আ দেখো আমি ২ টা টাইপের এমসিকিউ রাখছি। তো এই ২ টা এই টাইপের এমসিকিউ গুলো প্রায়ই আসতেছে। অর্থাৎ তোমরা যদি এগুলো পারো তাহলে প্রায় অনেকগুলো এমসিকিউ পারবা। ঠিক আছে? আমি সবগুলো আর এখানে আনছি না। বেশি আনলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো তোমরা এই ভিডিওটা দেখার পরে এই টাইপের যে এমসিকিউ গুলো আছে সেগুলো তোমরা করে নিবা। ঠিক আছে? বই থেকে। তো দেখো এখানে যে অংশটা ১ম যে প্রশ্নটা আছে দেখো প্রশ্নটা কি বলছে? নিচে তথ্যের আলোকে ১ নং ও ২ নং প্রশ্নের উত্তর দাও। বলছে একটি গাড়ি ২ ঘন্টায় যায় x কিলোমিটার এবং ৩ ঘন্টায় যায় কত x প্লাস কত 60 কিলোমিটার। গাড়িটির গড় গতিবেগ অনূর্ধ্ব ৫০ কিলোমিটার। প্রশ্নটা সিলেট বোর্ড ২০২৪ এ এসেছে। ঠিক আছে? এখন প্রশ্ন কি? প্রশ্ন বলছে সমস্যাটির অসমতা রূপ নিচের কোনটি? অসমতা বলতে আগে বুঝো কি, কি আছে এখানে? একটা গাড়ি ২ ঘন্টায় যায় x কিলোমিটার। আবার বলছে ৩ ঘন্টায় যাই কত x প্লাস ৬০ কিলোমিটার। তো দেখো তো আমি যদি এই দুইটাকে একটা হচ্ছে 2 ঘন্টায় যাচ্ছে কত x কিলোমিটার আর একটা যাচ্ছে 3 ঘন্টায় যাচ্ছে কত x প্লাস ৬০। তো এইটাকে যদি আমরা একসাথে যোগ করি যেহেতু আমার গড় গতিবেগ লাগবে তো যোগ করলে কত হচ্ছে দেখো এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে কত x প্লাস হচ্ছে x প্লাস ৬০। ঠিক আছে? এখন এইটাকে দেখো ৫ ঘন্টায় হচ্ছে এতটুকু। তাহলে এটাকে যদি গড় করি তো এই মোট অতিক্রান্ত দূরত্বরে ৫ দিয়ে ভাগ করতে দিব। তো ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত দেখো বলছে অনূর্ধ্ব ৫০। অনূর্ধ্ব ৫০ বুঝো কিনা? হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা তো এটা পাচ্ছি কত? আমরা পাচ্ছি x প্লাস কত ৬০ এবং এইটাকে কত দিয়ে ৫ দিয়ে ভাগ করতে দিব। ভাগ করলে এইটার যে অসমতা যদি অনূর্ধ্ব ৫০, অনূর্ধ্ব ৫০ মানে কত? ৫০ এর সমান অথবা ছোট। এটা হচ্ছে অনূর্ধ্ব ৫০। ঠিক আছে? অনূর্ধ্ব ৫০ মানে হচ্ছে ৫০ এর সমান অথবা ছোট। তো এখানে দেখো তো x প্লাস হচ্ছে ৬০। ঠিক আছে? তারপরে কি বলছে? হচ্ছে অনূর্ধ্ব ৫০, ৫০ এর সমান অথবা ছোট। দেখো এই যে এইটা হচ্ছে এই শেষেরটা। দেখো x প্লাস ৬০ বাই হচ্ছে কত? ৫ আ লেস দ্যান অর ইকুয়াল কত? ৫০ মানে এইটা হচ্ছে এটার আনসার। ঠিক আছে? এরপরে কি বলছে? এরপরে বলছে তোমরা লক্ষ্য করো। এরপরে হচ্ছে তো এরপরে বলছে সমস্যাটিতে x এর সম্ভাব্য মান কোনটি? তো আমরা যে এই অসমতা আছে এটা সম্ভাব্য মান যদি বের করি তাহলে কত হইব দেখো তো? এটা ৫ আছে তো ৫ কি করতে দিব? গুণ করতে দিব। উভয় পক্ষের সাথে ৫ গুণ করলে এই ৫ টা সরে যাবে। তো এখানে কত আছে দেখো? ২ টা x তো 2x প্লাস হচ্ছে ৬০ আর ৫ যদি উভয় পক্ষের সাথে গুণ করি তো এই পাশে ৫ থাকবে না এই পাশে কত হইব? ৫ ইনটু ৫০ হলে কত? ২৫০। এখন দেখো এই 2x এই ৬০ টা মাইনাস করতে হবে। তো মাইনাস করলে এই পাশে কত হইব? দেখো এই পাশে মাইনাস করলে হইব ১৯০। এখন দেখো 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কি হচ্ছে? দেখো এটা হচ্ছে ৯৫। দেখো x লেস দ্যান অর ইকুয়াল ৯৫। তো x লেস দ্যান অর ইকুয়াল ৯৫ দেখো এখানে একটা কন্ডিশন হচ্ছে সবথেকে 0 গ্রেটার দ্যান দিছে। 0 গ্রেটার দ্যান এটার মানে হচ্ছে দেখো এখানে x মানে কি? x মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বলছে কিনা? x কিলোমিটার, কিলোমিটার মানে অতিক্রান্ত দূরত্ব। আর এক অতিক্রান্ত দূরত্ব কখনো ঋণাত্মক হইতে পারে না। এইজন্য এখানে দিছে শর্তগুলো x মানে 0 থেকে বড় আর হচ্ছে সবথেকে দেখো 0 থেকে বড় দিছে। আমার শর্তটা হচ্ছে 0 থেকে বড় আর ৯৫ থেকে সমান অথবা ছোট। ৯৫ সমান অথবা ছোট। এটা হচ্ছে এটার কি সম্ভাব্য মান। এটাই হচ্ছে কি এটার সমাধান বা এরকম এরপরেও দেখো একই রকম প্রশ্ন হচ্ছে যে দেখো 4x প্লাস 3 গ্রেটার দেন 19 অসমতাটির সমাধান সেট কোনটি? ঠিক আছে? এটা বরিশাল বোর্ড ২০২৪ এ এসেছে। এরকম প্রশ্ন প্রায় অসংখ্য প্রশ্ন তোমরা পাইবা। ঠিক আছে? যদি এটা বুঝো তাহলে আর সমস্যা হইব না। দেখো এটা যদি আমরা সমাধান করি, তো সমাধান করলে আমাদের কত হবে দেখো তো? এটাকে আমরা সমাধান করলে এই 3 টা ডান পাশে নিতে দিব। নিলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে দিব। তো বিয়োগ করলে কত হচ্ছে দেখো তো? হ্যাঁ, x গ্রেটার দেন এখানে যদি 3 বিয়োগ করি তো কত হচ্ছে? ১৬। এরপরে কি করতে হবে? 4 ভাগ করতে হবে। তাহলে x আমরা পাবো কি? গ্রেটার দেন হচ্ছে 4। তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে x হচ্ছে 4 থেকে বড়। এইটা কই আছে? এই যে এটা প্রথমটাতে আছে x belongs to R such that x greater than 4 সবটিতে দেখো এই যে এতটুক কমন আছে। হ্যাঁ? এতটুক সবটিতেই কমন আছে। তো তোমার মূল শর্তটা কি? x greater than 4 তো এটাই হচ্ছে এটার আনসার।
ঠিক আছে? আমি আশা করব তোমরা আমার এই ভিডিও সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থেকো সবাই। সবার জন্য শুভকামনা।